নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আপনার আধার কার্ডের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তাহলে আপনি অনলাইনে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তার জন্য আপনাকে আর ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে না। সম্পূর্ণ বাড়িতে বসে আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে কোন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে, কোন কোন ব্যাঙ্কগুলি আপনি লিঙ্ক করতে পারবেন বর্তমান সময়ে, এবং কত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে, তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি মোবাইল কিংবা কম্পিউটার থেকে এই প্রসেসটি করতে চান, তাহলে মোবাইল কিংবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে npci.org.in, এই লিখে আপনাকে সার্চ করতে হবে। এই লিখে সার্চ করার পর আপনার সামনে NPCI অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখবেন অনেকগুলি অপশান পেয়ে যাবেন: প্রোডাক্ট, কনজিউমার, মিডিয়া, ট্যাক্স, নেক্সট অ্যান্ড ডেভেলপার্স, বিজনেস। এইখানে আপনাকে কনজিউমার যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন, এই কনজিউমার এই অপশানের উপর ক্লিক করতে হবে। কনজিউমার উপরে ক্লিক করার পর নিচে অনেকগুলি অপশান আবারও শো হবে। এখানে আপনাকে ভারত আধার শেডিং এনেবেল এই অপশানের উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর যারা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন তারা প্রথম অপশান অর্থাৎ শেডিং অপশানে ক্লিক করবেন। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কটিকে উড়তে চাইছেন অর্থাৎ আধার কার্ডের লিঙ্কটা থাকবে না, তারা ডি লিঙ্ক বা ডি শেডিংয়ের ওপর ক্লিক করবেন। তারপর চলে আসবেন সিলেক্ট ইওর ব্যাঙ্ক। এই সিলেক্ট ইওর ব্যাঙ্কে বর্তমানে কিছু কিছু ব্যাঙ্কগুলিতে এখন আধার কার্ড লিঙ্ক করা যাচ্ছে এবং অনেকগুলি ব্যাঙ্কে লিঙ্ক করা যাচ্ছে না, যেমন অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে অনলাইনে এখন লিঙ্ক করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এনপিসিআইয়ের আন্ডারে সমস্ত ব্যাঙ্কগুলি চলে আসবে, তখন আপনারা আপনার ব্যাঙ্ক অনুযায়ী আপনি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন। বর্তমানে যে সমস্ত গ্রাহক বা বন্ধুদের এই ব্যাঙ্কের পাসবুক আছে, তারা লিঙ্ক করে নিতে পারেন। আপনার যে ব্যাঙ্কের বই আছে সেই ব্যাঙ্কটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর শেডিং টাইপ, এখানে ফ্রেশ শেডিং এর ওপর ক্লিক করবেন। অর্থাৎ আধার কার্ডের জন্য আপনি ফ্রেশ, তার জন্য আপনাকে প্রথম অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আবারও আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে আবারও অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও একটি চেক বক্স আসবে, ওটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই এন্টার ক্যাপচার করা, সেই ক্যাপচারটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এরকম টার্ম অ্যান্ড কন্ডিশনে একটি অপশান আপনার কাছে শো হবে। পেজটিকে স্ক্রল করবেন, অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর আপনি ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার
অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি হয়ে যাবে। কতদিনের মধ্যে আপনি এই ব্যাংকের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক হবে এবং তার স্ট্যাটাস আপনি কী করে দেখতে পারবেন, তার জন্য আপনি আবারও সরাসরি চলে আসবেন এর অফিসিয়াল ওয়েবসাইটে। এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আবারও আপনাকে কনজিউমার অপশানের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও আপনাকে ভারত আধার সেটিং এই অপশানের উপর ক্লিক করতে হবে। এই অপশানের উপর ক্লিক করার পরবর্তী পেজ আবারও আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে একটি অ্যারো চিহ্ন আপনি দেখতে পারবেন, টাইম লাইন অপশানটি দেখাচ্ছে, তার নিচে দেখবেন এখানে ক্লিক করা মাত্রই চেক ইওর সার্ভিস স্ট্যাটাস, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করে নেবে সেটিং। তারপর এখানে রিকোয়েস্ট ডেট, আপনি কোন ডেটে এই রিকোয়েস্টটি করেছিলেন সেই ডেটটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ফ্রেশ সেটিং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট সার্ভিস, এখানে আপনার সিলেক্ট সার্ভিসটা আপনি আধার কার্ড সেটিং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে রেফারেন্স নাম্বারটি আপনার দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বারটি এখানে আপনার লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্যাপচারটি দেখে এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা চেক হয়ে যাবে। বর্তমানে কিন্তু 24 ঘন্টার মধ্যেই আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাচ্ছে এবং 24 ঘন্টার পর আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন যে কোনো সিএসপিতে। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।